হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা পারফেক্ট সফট পুডিংয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। পুডিংটা তো সবার অনেক ফেভারিট একটা ডেজার্ট, তো এটা সবাই বানাতে পারে, এটা আমি জানি। তবে আমি কিভাবে বানাই এবং বানালে একদম পারফেক্ট আর সফট হয়, স্মুথ হয়, সিল্কি একটা টেক্সচার হয়, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো এর জন্য সবার প্রথমে আমি 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিভাবে বানালাম আমি। প্রথমে কিন্তু চিনিটা দিয়ে নাড়া যাবে না, যখন একটু মেল্ট হয়ে আসবে তখনই নেড়ে চেড়ে নিয়ে ঠিক একটু ব্রাউন কালার হলে নামিয়ে ফেলতে হবে, নাহলে বেশি ডার্ক হয়ে গেলে কিন্তু পুডিংটা তিতা লাগে। এরপর আমি এখানে 4টা নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই ডিমগুলোকে আগে বের করে রাখতে হবে ফ্রিজ থেকে। এরপর আমি নিয়ে নিলাম জাল করে রাখা ঠান্ডা 1 কাপ দুধ। এটা আমি আগেই জাল করে একটু ঘন করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপে ঠিক একটু কম পরিমাণে কনডেন্স মিল্ক। আমি পুরোপুরি 1 কাপ দিইনি। আর কনডেন্স মিল্কের মুখ একবার ওপেন করে কিন্তু সেটা রাখলে ভালো থাকে না, তাই আমি এভাবে বয়মে রেখে ফ্রিজে স্টোর করি। এভাবে অনেক দিন ভালো থাকে। আর কেউ যদি পুডিংয়ে চিনি ইউজ করতে চান, সেটা অবশ্যই চিনিটাকে দুধের সাথে জাল করে ঘন করে নিতে হবে। অনেকে পরে ডিমের সাথে চিনিটাকে মেশায়, এক্ষেত্রে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেয় এবং পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর আমি সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে বিট করে নিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এটাকে অবশ্যই স্ট্রেন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে স্ট্রেন করার পর সর টুকিটাকে কত কিছু কিন্তু স্ট্রেনারে আটকে গেছে। এগুলো কিন্তু পুডিংটাকে স্মুথ হতে দেয় না। তো এরপরে আমি পানিতে এভাবে স্টিম করতে বসিয়ে দিলাম। আমার পুডিংটা হতে পুরোপুরি 40 মিনিট সময় লেগেছে। তো আমি চেক করে নিলাম, পুডিংটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে নামিয়ে নিলাম। এরপর আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজা। এই যে আমি কাটছি, এতটা সফট আর স্মুথ, আর পুডিং এর ভিতরেও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে পুডিং আপনাদের ভেঙে যায় বা সিল্কি টেক্সচার হয় না, এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের পুডিংটা একদম পারফেক্ট হবে এবং ঠিক এই রেসিপিটি ফলো করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।